আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ভাই পাতিয়ে দিলেন। ও সালমান ও আবু দারদা, তোমরা পরস্পরে তোমরা ভাই। আখান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা সালমান ওয়া আবি দারদা, আমার নবী আপনার নবী জনাবে আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা রাসূলুল্লাহ, একবার সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালমান এবং আবু দারদার মধ্যে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে দিলেন, ভাই পাতিয়ে দিলেন। ফাজারা সালমান ও আবু দারদা, একদিন সালমান সে পাতানো ভাই আবু দারদার বাড়িতে এলেন, বেড়াতে এলেন। ফারা উম্মে দারদা মুতাবাজ্জিলাতান, এবং উম্মে দারদাকে দেখলেন, অর্থাৎ আবু দারদার স্ত্রীকে দেখলেন, মুতাবাজ্জিলাতান, উস্কো খুস্কো ময়লা কাপড় পরে মন মারা হয়ে বসে আছে। ভাইয়ের স্ত্রী মন মারা হয়ে বসে আছে। মুতাবাজ্জিলাতান বলা হয় একেবারে মনকে ছোট করে, মন খারাপ করে, মনে আনন্দ ফুর্তি নেই, ময়লা কাপড় পরে উস্কো খুস্কো অবস্থায় বসে আছে। কে? আবু দারদার স্ত্রী, পাতানো ভাইয়ের স্ত্রী। সালমান তো দেখলেন আবু দারদার স্ত্রীর অবস্থা এরকম কেন, নিশ্চয়ই কিছু হয়েছে, নিশ্চয়ই কোনো দুঃখ কষ্ট পেয়েছেন, এরকম ভাবলেন। ওয়াকালা সালমান লাহা, সালমান উম্মে দারদাকে বললেন, মা শানুকি, এ উম্মে দারদা, কি হয়েছে তোমার, তোমার এই অবস্থা কেন এরকম, এমন কি হলো যে তুমি এই ময়লা কাপড় পরে, নোংরা কাপড় পরে উস্কো খুস্কো অবস্থায় বসে আছো, তোমার কি হয়েছে? এই প্রশ্ন শুনে উম্মে দারদা অর্থাৎ দারদার স্ত্রী বলেই দিলেন, উত্তর দিয়ে দিলেন, সেই দুঃখ কষ্টটা অন্তরের মধ্যে আর রাখলেন না। ক্বালাত আখুকা আবু দারদা, বলেই দিলেন উম্মে দারদা, ও সালমান, আপনার ভাই আবু দারদা, লাইসা লাহু হাজাতুন ফিদ দুনিয়া, আপনার ভাই আবু দারদার এই দুনিয়াতে কোনো শখ তার নেই, দুনিয়াতে তার কোনো প্রয়োজন নেই, দুনিয়াতে কোনো তার ইচ্ছাই যেন নেই। ভদ্র ভাষায় বলে দিলেন, খোলামেলা কথাই না বলে, দুনিয়াতে তার ইচ্ছা, তার আনন্দ ফুর্তি, তার শখ এরকম কিছু তার মধ্যে নেই, শুধু দিন 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 ইবাদত এই নিয়ে পড়ে আছেন। বাস সালমান একটু বুঝতে পারলেন, ইশারায় একটু জেনে নিলেন, বিস্তারিত জানবেন পরে। ফাজা আবু দারদা, ইতিমধ্যে আবু দারদা বাড়িতে চলে এলেন। এসেই দেখছেন সালমান আমার পাতানো ভাই আমার বাড়িতে উপস্থিত মেহমান হিসেবে চলে এসছেন। ফাসানা লাহু তামান, খাবার তৈরি করলেন সালমানের জন্য, সেই পাতানো ভাইয়ের জন্য খাবার তৈরি করে সালমানের সামনে দিয়ে দিলেন। ফাসানা লাহু তামান ফাকালা কুল, এবং বললেন, ও সালমান আমার ভাই তুমি খাও, ফা ইন্নী সায়েম, আমি রোজা আছি। সালমানের জন্য যখন খাবারটা তৈরি করলেন, নিশ্চয়ই রমজানের রোজা নয়, ফরজ রোজা নয়, কোনো নফল রোজা রেখেছিলেন আবু দারদা, নফল রোজা। তো সালমান আমার ভাই, যখন আমার বাড়িতে মেহমান হিসেবে এসছো, বেড়াতে এসছো, তোমার জন্য খাবার তৈরি করে আনলাম, তুমি খাও, আমি রোজা অবস্থায় আছি। সালমান তো দেখলেন সত্যি তার স্ত্রী উম্মে দারদার যে কথাটা বলেছেন ঠিকই বলেছেন, অন্তরে তার দুঃখ কষ্ট আছে। সালমান বললেন, মা আনা বিআকিলিন হাত্তা তাকুলা, আমি ততক্ষণ পর্যন্ত খাবো না যতক্ষণ পর্যন্ত আবু দারদা আমার সাথে না খাবে, আমি ততক্ষণ পর্যন্ত খাবার তৈরি করা আছে থাকবে, খাবো না যতক্ষণ পর্যন্ত তুমি আমার সাথে না খাবে। আবু দারদা চিন্তা করলেন, ইসলামের দিক দিয়ে, জ্ঞানের দিক দিয়ে তো আমার থেকে সালমান আগিয়ে, তো সালমান যখন খেতেই বলছে, ঠিক আছে রোজাটা ভেঙেই দি। ফাআকালা, একসঙ্গে খেয়ে নিলেন। দ্বিতীয় নম্বর, ফালাম্মা কানাল লাইলো, রাত্রি যখন হলো, আবু দারদা সালমানকে বিছানা করে দিলেন। বিছানা করার পরে সালমান আবু দারদা একই বিছানায় থাকলেন। সুম্মা যাহাবা আবু দারদা ইয়াকুমু, রাত্রি কিছুক্ষণ অতিক্রম করার পরে, রাত্রি কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পরে আবু দারদা উঠে যাচ্ছেন বিছান থেকে, কিসের জন্য? নামাজের জন্য, নামাজ পড়বে, উঠে যাচ্ছেন।
ফাকাল সালমান, এ আবু দারদা ফানাম, ঘুমিয়ে পড়ো, এখন না। ফাকাল সালমান, সালমান তিনি বললেন, নাম, এ আবু দারদা তুমি ঘুমিয়ে যাও। ফান্নামা, আবু দারদা সালমানের কথা শোনা মাত্রই ঘুমিয়ে পড়লেন। সুম্মা যাহাবা ইয়াকুম, আবার কিছুক্ষণ অতিক্রম করার পরে আবার আবু দারদা বিছান থেকে উঠতে যাচ্ছেন নামাজের জন্য, নামাজ পড়ব। ফাকালা, আবার সালমান বললেন, নাম, ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে গেলেন। ফালাম্মা কানা মিন আখিরিল লাইল, যখন রাত্রি একেবারে শেষ অংশে পৌঁছে গেলেন, রাত্রির শেষের দিকে পৌঁছে গেলেন, ফজরের আগে, ফজরের কাছাকাছি, অর্থাৎ তাহাজ্জুদের সময় যখন চলে এলো, সালমান তখন আবু দারদার দিকে ইঙ্গিত করে বললেন, কুমিল আন, এবার উঠে পড়ো আবু দারদা, এবার উঠে পড়ো, নামাজ পড়তে হবে। ফাসাল্লায়া, উঠে গেলেন আবু দারদা, সালমান এবং আবু দারদা উজু করে দুজনেতে নামাজ পড়লেন, নফল নামাজ তথা তাহাজ্জুদের নামাজ তারা পড়লেন। বাস, এগুলি আশা করি কি কি এলো বুঝতে পারলাম। আর একবার হালকা করে বলি, দিনের বেলায় রোজা রেখেছিলেন আবু দারদা, নফল রোজা, আর রাত্রে তিনবার উঠলেন নামাজ, যে রাত কাটাবো। প্রথম ধাপে প্রথম দিকে রাত্রে একবার উঠে যাচ্ছিলেন, সালমান বললেন ঘুমাও, ঘুমিয়ে গেলেন। দ্বিতীয়বার মধ্যরাতে উঠে যাচ্ছিলেন, সালমান বললেন ঘুমাও আবু দারদা, আবার ঘুমিয়ে গেলেন। একেবারে রাত্রের শেষের দিকে উঠালেন, আবু দারদা এবার ওঠো, এবার তাহাজ্জুদের নামাজ পড়বো, নফল নামাজ পড়ো। রাত্রে উঠে নফল নামাজ পড়লেন শেষের দিকে। ফাকালা লাহু সালমান, ফাকালা সালমানু, এবং সালমান এবার বললেন, শুনে রাখো, দুনিয়ার সমস্ত সাহাবীদের জন্য, দুনিয়ার সমস্ত মুসলিমদের জন্য, দুনিয়ার সমস্ত মোমেনদের জন্য এই তিনটি কথা একেবারে মূল্যবান। যদি কেউ মনে করে আমি পাকাপাকি মোমেন হব, আমি পাকাপাকি ইমানদার হব, আল্লাহর এক খাঁটি বান্দা হব, এই তিনটি জিনিসকে ফেলে রেখে পাকা ইমানদার মোমেন বান্দা হওয়া যাবে না, যাবে না, যাবে না। সালমান তখন বললেন, ও আবু দারদা শুনে রাখো, ইন্না লিরাব্বিকা আলাইকা হাক্কা ওয়া লিনাফসিকা আলাইকা হাক্কা ওয়া লিআহলিকা আলাইকা হাক্কা, ইন্না লিরাব্বিকা আলাইকা হাক্কা। ও আবু দারদা তুমি শোনো, নিশ্চয় তোমার রবের তোমার উপরে হক রয়েছে। ওয়া লিনাফসিকা আলাইকা হাক্কা, তোমার নফসের উপরে তোমার হক রয়েছে, তোমার আত্মার উপরে তোমার হক রয়েছে, তোমার শরীরের উপরে তোমার হক রয়েছে। ওয়া লিআহলিকা আলাইকা হাক্কা, তোমার স্ত্রীর উপরেও তোমার হক রয়েছে, তোমার বিবির উপরেও তোমার হক রয়েছে। তিনটি কথাকে বলে দিলেন। ফাতিকুল্লা জি হাক্কিন হাক্কাহ, যথাযথভাবে তুমি পরিপূর্ণভাবে সকলেরই হক সমানভাবে তুমি আদায় করো। এবার বুঝতে পারলাম উম্মে দারদা অর্থাৎ আবু দারদার স্ত্রীর মন খারাপ কেন ছিল, উস্কো খুস্কো চুল এলোমেলো হয়ে এবং ময়লা কাপড় পরে কেন বসেছিল। এবার বুঝে এলো, স্বামী দিনের পর দিন নফল রোজা রাখতেন আর রাত্রে নামাজে ব্যস্ত থাকতেন। আবু দারদা স্ত্রীকে সময় দিতেন না, দিতেন না, দিতেন না। সেই জন্যই আল্লাহর সম্মতিতে, আল্লাহ রাসূলের সম্মতিতে সালমান আবু দারদাকে শিক্ষা দিলেন, তোমার রবের ওপর তোমার হক রয়েছে, রবকে সন্তুষ্টি করবে। তোমার শরীরের ওপরে তোমার হক রয়েছে, তোমার শরীরকেও আরাম দেবে, রেস্ট দেবে। তোমার বিবির ওপরেও তোমার হক রয়েছে, তোমার বিবিকেও তুমি খুশি করবে, আনন্দ দেবে, তার হক আদায় করবে। কেউ যদি মনে করে আমি সারা দিন রোজা রাখবো, সারা রাত নামাজ আদায় করব, আল্লাহ বললেন সে প্রকৃতি মোমেন না, মোমেন না, মোমেন না। ইসলামে সে প্রকৃতিভাবে পুরোপুরিভাবে এলো না, প্রবেশ করলো না। আবার পক্ষান্তরে কেউ যদি মনে করে সারা রাত আমি ঘুমাবো, সারা দিনও ঘুমাবো, তাহলে আল্লাহর ইবাদত করলো না, ছেড়ে দিল, আর বিবির হক আদায় করলো না, ছেড়ে দিল, সেও প্রকৃতি মোমেন না, মোমেন না, মোমেন না। আবার কেউ যদি বলে আমি সব সময় আমি বিবির কাছে বসেই থাকব, নফসের হক আদায় করব না, আল্লাহর হক আদায় করব না, সেও প্রকৃতি মোমেন নয়, মোমেন নয়, মোমেন নয়। অর্থাৎ তিনজনকেই ভাগ করে নিতে হবে, তিনজনকেই দেখতে হবে। রাত্রে আমাকে ঘুমাতে হবে, শেষাংশে নামাজ পড়তে হবে, নামাজ ছাড়লে হবে না, নফল ফরজগুলি তো মানতেই হবে। আল্লাহর হক আদায় হয়ে গেল, শরীরের হক, নফসের হক, সারা রাত না জেগে এশার আজান হয়েছে হয়তো
আমাকে বিছানায় চলে যেতে হবে ঘুমানোর জন্য। প্রয়োজনীয় কাজ থাকলে দ্রুত গতিতে তাড়াতাড়িতে সেই কাজ সম্পন্ন করে নিয়ে ঘুমিয়ে পড়তে হবে। রাত্রি 10টা 11টা 12টা 1টা 2টো পর্যন্ত মোবাইলে বা গেমে আমি ব্যস্ত থাকলাম, আমি শরীরের নাফসের হকটা আদায় করলাম না। আমি মোমেন না। শরীরের নাফসের হকটা আমাকে আদায় করতে হবে, ঘুমাতে হবে। বিবি আছে, আমার বিয়ে হয়ে গেছে, আমি বিবাহিত, আমাকে বিবির হকটা আদায় করতে হবে, তবেই তো আল্লাহ সন্তুষ্টি হবেন, আমি পাকা ইমানদার মোমেন হতে পারবো। ফাতিকুল্লাযী হাক্কান হাক্কাহু, যথাযথভাবে সকলেরই তিনজনেরই হক পরিপূর্ণভাবে আদায় করো। আবু দারদা সালমান বলে দিলেন, ফাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু দারদা সকাল হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে এলেন। ফাযাকারা যালিকা লাহু, এবং রাত্রে সালমান আবু দারদার মধ্যে যা কিছু ঘটলো, দিনে নফল রোজা ভেঙে একসাথে খেলেন, রাত্রে 2বার নামাজ পড়তে ওঠার কারণে সালমানের পরামর্শে ঘুমিয়ে গিয়ে শেষ রাতে নামাজ আদায় করলেন। এ কথা যখন আমার নবীর কাছে বললেন, ফাকালা নবীও, আপনার আমার নবী তাজদারে মদিনা জনাব মুহাম্মদ মুস্তাফা রাসূলুল্লাহ একবার সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাদাকা সালমান। ও আবু দারদা, তুমি শুনে নাও, সালমান যা বলেছে সত্যই বলেছে, বাস্তব বলেছে, বলুন আলহামদুলিল্লাহ। তাহলে আমি যদি মনে করি আমি প্রকৃতি ইসলামে সম্পূর্ণভাবে ঢুকবো, আমি প্রকৃতি মোমেন হব, ইমানদার হব, খাঁটি ইমানদার হব, আমাকে 3 জনেরই হক আদায় করতে হবে।